সাহিত্যাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হল অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বোঝাপড়া কবিতাটি। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। কবিতাটির মধ্যে দিয়ে আমরা রবীন্দ্র জীবন দর্শন সম্পর্কে কিছু ধারণা পেয়ে থাকি। আমি কবিতাটির প্রত্যেকটি লাইন ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। তোমরাও নিজেদের সামনে নিজেদের পাঠ্য বইটি বা পাঠ্যপুস্তকটি খুলে প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি শব্দের অর্থ বুঝে সমগ্র কবিতাটির তাৎপর্য বোঝার চেষ্টা করো। কবিতাটির শুরুতেই বলা হচ্ছে, মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ কবিতার শুরুতেই কবি আমাদেরকে বলছেন, জীবনে ভালো অথবা মন্দ যাই আসুক না কেন, আমরা যদি সত্যটিকে খুব সহজে মেনে নিই তাহলে হয়তো জীবনটা অনেকটা সহজ, অনেকটা সুন্দর হয়ে উঠবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। এখানে তিনি বলছেন, কেউ হয়তো তোমাকে ভালোবাসে, আবার তুমি ভালোবাসার সত্ত্বেও কেউ হয়তো তোমাকে ভালোবাসে না। এটাই স্বাভাবিক। আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না পৃথিবীর সবাই আমাদের ভালোবাসবে, কারণ আমরাও তো পৃথিবীর সকলকে ভালোবাসি না। তাই কেউ কাউকে ভালোবাসবে এবং সবাই সবাইকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। আবার পরের চরণ দুটিতে তিনি বলছেন, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। অর্থাৎ কেউ দেনার দায়ে জর্জরিত, আর কেউ সমস্যায় পড়লেও অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাতে না। এর পরের চরণগুলিতে বলা হয়েছে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। অর্থাৎ এর মধ্যে অনেকটা তোমার রুচি, মানসিকতা, চিন্তাভাবনার উপর নির্ভর করে, আবার অনেকটা তাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে, আর কিছুটা চিরন্তন প্রকৃতির যে নিয়ম তার উপর নির্ভর করে। নিয়মটি কি? পৃথিবীর সকলের জন্যে সকলে নয়। কতক তোমায় ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ কেউ কেউ তোমায় ফাঁকি দেবে, ঠকাবে, আবার তুমি জেনে বা নিজের অজানেতেই কখনো কাউকে ঠকাবে। ভালো মন্দের কতটা তোমার ভাগে থাকবে এবং কতটা থাকবে অন্যদের ভাগে। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। এখানে একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, অথবা আমরা বলতে পারি যে আমাদের মধ্যে তিনি একটি বোধের জাগরণ করার চেষ্টা করছেন, যে তুমি কি এতই ভাগ্যশালী যে মান্ধাতার আমল অর্থাৎ প্রাচীনকাল থেকে সৃষ্টির যে নিয়ম চলে আসছে সেটা তোমার ক্ষেত্রে খাটবে না। তোমার ভাগ্য কি এতই ভালো, তুমি কি সবার থেকে এতই আলাদা যে অন্যের জীবনে ভালো মন্দ দুটোই থাকলেও তোমার জীবনে শুধুই ভালো থাকবে? তিনি বলতে চেয়েছেন, না, ভালো মন্দ জীবন মানে দুটো মিলে পাশাপাশি থাকবে জীবনে। তিনি আবার তাই বলছেন, মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ওই প্রথমেই যেটা বললাম, আমরা যদি ভালোর সময় খুব আনন্দিত না হয়ে এবং মন্দের সময়ও খুব দুঃখে বা হতাশায় ডুবে না গিয়ে যদি নিরপেক্ষ আচরণ করতে পারি এবং সত্যটাকে খুব সহজে মেনে নিতে পারি, তাহলে আমরা খুব ভালো থাকতে পারি। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। কি বলছেন?
অনেক ঝঞ্ঝা কাটিয়ে তুমি কি সুখের বন্দরে এসেছো? এখানে অনেক ঝঞ্ঝা বলতে অনেক প্রতিকূল সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ জীবনের অনেক উত্থান পতন দেখে, অনেক সংগ্রাম করে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সবে কি একটু সুখের মুখ দেখেছো? সুখের বন্দর বলতে এখানে একটু সুখের সন্ধান পাওয়াকে বোঝানো হয়েছে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। এই চরণ দুটির অর্থ কিন্তু বেশ সুন্দর। জলের তলে পাহাড় ছিল, এখানে আসলে তিনি হিমশৈলর রূপকটিকে ব্যবহার করেছেন। কিভাবে? আমরা জানি হিমশৈলের মাত্র 1/10 জলের ওপর থেকে দেখা যায় এবং বাকি 9 ভাগ জলের নিচে ডুবে থাকে। 1912 সালে এরকমই একটি হিমশৈলের সাথে ধাক্কা খেয়ে কিন্তু টাইটানিক জাহাজটিও ডুবে গিয়েছিল। এবার জলের তলে পাহাড় ছিল দিয়ে কি বোঝানো হচ্ছে? হয়তো আমরা এটুকু সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু তার নিচে আরও অনেকটা অপ্রত্যাশিত কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ ঘটনা থাকতে পারে। ফলে হঠাৎ করে আমাদের মধ্যে থাকা মানুষটা ভেঙে পড়তে পারে। মুহুর থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, অর্থাৎ হঠাৎ করে কিন্তু আমরা অসহায় দিশেহারা হয়ে পড়ব তখন সেরকম পরিস্থিতিতে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? এখন তিনি প্রশ্ন করছেন যে যদি অপ্রত্যাশিত কোনো দুঃসংবাদ জীবনে আসেও সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে বলতে এখানে তিনি মূলত আমরা যে কোনো খারাপ ঘটনা ঘটলে নিজের ভাগ্য, নিজের নিয়তি এবং পারিপার্শ্বিক পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি, সেগুলোকে সবার সঙ্গে বলা হয়েছে। তা তিনি প্রশ্ন করছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি এসেও যায় তাহলে কি তুমি সবসময় এই যে বিষয়গুলি বোঝালাম সেগুলোকে দোষারোপ করতে থাকবে? ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। বলছে ভেসে থাকতে পারো। ভেসে থাকার অর্থ হলো একটা নিউট্রাল পজিশনে থাকা, কোনো কিছুর এক্সট্রিম না। অর্থাৎ ভালো সময়ও একদম চরম আনন্দ এবং খারাপ সময় হতাশায় একদম তলিয়ে যাওয়া, কোনোটাই জীবনের জন্য, জীবনের পথে সঠিক অ্যাপ্রোচ নয়। সঠিক অ্যাপ্রোচ কি? ভালো সময় আসলেও আনন্দ করলেও আনন্দে ভেসে না বেড়ানো, অন্যদিকে খারাপ সময় হতাশায় ডুবে না যাওয়া, সবসময় একটা নিউট্রাল পজিশনে বজায় থাকা, নিজের কাজ করে যাওয়া এবং যেটি হয়েছে সেটিকে মেনে সেটিকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, সেটা আর না হয় সেটা দেখা এবং সেটাকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করা, এটাকে ভেসে থাকা বলা হয়েছে। বলা হচ্ছে যে যদি আমরা নিউট্রাল পজিশনে বজায় থাকতে পারি তাহলে জীবনে সেইটা সবার থেকে শ্রেয়, সব থেকে ভালো। যদি না পারো তাহলে অন্যকে দোষারোপ না করে হতাশার গহ্বরে তলিয়ে যাও, টুপ করে ডুবে যাও। তাহলে এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি। বলছে যে এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা যা যুগ যুগান্তর ধরে চলে আসছে। মানুষ যেখানে কোনো প্রকারের আশঙ্কা করে না, কিছু কিছু সময় সব থেকে বড় আঘাত, সব থেকে বড় প্রতারণা, দুঃসংবাদ সেই জায়গাটি বা সেই মানুষটির থেকেই পায়। এটা আমরা সবাই জীবনে মোটামুটি ফেস করে এসেছি। তো আমরা জানি যে অপ্রত্যাশিত, যেটা প্রত্যাশা করি আমি এই মানুষটা আমার ক্ষতি করতে পারে বা এই জিনিসটা আমার ক্ষতি করতে পারে, সেই ক্ষতিটা আমাদেরকে অতটাও ভেঙে ফেলতে পারে না। কিন্তু যে ক্ষেত্রে আমাদের কাছে বিষয়টা অপ্রত্যাশিত, আমরা আশাই করতে পারি না, সেটি কিন্তু আমাদেরকে সব থেকে বেশি আঘাত করে। কিন্তু এটাই খুব স্বাভাবিক যে আমরা সেখান থেকেই বেশি আঘাত পাবো, তাই এটিকে খুব সামান্য ঘটনা বলা হচ্ছে। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই আবার নিজের মনকে বোঝাও যে ভালো মন্দ যাই হয়েছে সত্যিটাকে খুব সহজে আমরা মেনে নিই। এবার তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ তোমার মাপে হয়নি সবাই, সবাই তোমার মতো না। সকলের ভাবনা চিন্তা, জীবনের পরিস্থিতি তোমার সাথে মিলবে না এবং তোমারটাও তাদের সাথে মিলবে না।
ফলে আমি যদি আজকে ভাবি যে কেউ হুবহু আমার মতোই মানুষ হবে, সেই প্রত্যাশাটা একদম ভুল প্রত্যাশা। এবার প্রত্যাশা করলে সেটা পূরণ না হলে তো আঘাত পাবই, ফলে প্রত্যাশা করাটাই ভুল। বলছে তুমি মরো কারোর ঠেলায়, ফলে কেউ তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করছে, পাচ্ছে না, সেখানে তুমি খারাপ হয়ে যাচ্ছ, অথবা তুমি তার যে সে যে একটা স্ট্যান্ডার্ড ফিক্স করেছে সেটার ওপরে যেহেতু সেটাতে প্রতিষ্ঠিত হতে পারছো না, তোমারও খারাপ লাগছে। আবার তুমি কারোর সাথে সেই এক্সপেকটেশনটা রেখেছো কারোর কাছে, ফলে তার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এটা কিন্তু একটা ভালো উপায় বলেছেন তিনি। যদি আমরা কোনো মানুষকে আমাদের মতোই হবে এই প্রত্যাশাটা না রেখে, সে যেমন, তাকে তার ভালো মন্দ নিয়ে তেমনভাবেই যদি আমরা যে কোনো মানুষকে মেনে নিই, তার সমগ্র সত্তাটাকে মেনে নিই, তাহলে কিন্তু আমাদের মনে কোনো প্রকারের অসন্তোষ থাকবে না, আমরা খুব সহজেই খুব সুখে থাকতে পারবো। আকাশ তবুও সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। বলছে তবুও এত সমস্যার পরেও আকাশ নীল সুন্দরই থাকে, আকাশের বিস্তার সৌন্দর্য কমে না। ভোরের আলো চোখে মধুরী ঠেকে, অর্থাৎ ভোরের আলো সুন্দর লাগে। যখন মৃত্যু খুব কাছে চলে আসে, তখন বোঝা যায় মরার চেয়ে বেঁচে থাকা অনেক ভালো। আমরা অনেক সময়ই খারাপ পরিস্থিতিতে মৃত্যুকে ডাকি বা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, কিন্তু যখন সত্যি মৃত্যু খুব কাছে চলে আসে জীবনে, অর্থাৎ যখন কেউ রোগশয্যায় থাকে বা যখন কারোর কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হয়, তখন বোঝা যায় যে পৃথিবীটায় জীবনটা কতটা সুন্দর, কতটা প্রিসিয়াস। তাই বলছে মরণ কাছে এলেই বোঝা যায় যে মরার চেয়ে বেঁচে থাকা অনেক সুন্দর। এরপরে বলছে যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলে অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। অর্থাৎ জীবনে যে পরিস্থিতিকে, যে মানুষকে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছো, তুমি ভেবেছো সেটা ছাড়া তোমার জীবন একদম চলবে না, যদি সেটা সত্যিই জীবন থেকে চলে যায়, তাহলে বুঝতে পারবে যে সেটাকে বাদ দিয়েও জীবনটা অনেক বড়, জীবনের বিস্তার অনেক বড়, কোনো কিছুই সেটাকে ছাড়া সম্পূর্ণভাবে ফাঁকা নয়, আরও অনেক কিছু দেখার, করার, জানার আমাদের সবসময় থাকবে। তাই সেটাকে মস্ত ডাগর বলা হচ্ছে, অর্থাৎ প্রাচুর্যময়, কোনো কিছুরই শেষ নেই। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তাই নিজের মনকে আবার বলো, ভালো মন্দ যেই পরিস্থিতি আসুক খুব সহজেই সত্যটাকে আমরা মেনে নেব। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। নিজের ছায়া, এখানে ছায়া বলতে দুঃখ, হতাশা এগুলিকে বোঝানো হয়েছে, বিষাদ। নিজের দুঃখগুলোকে, নিজের যে হতাশাগুলোকে বা জীবনের না পাওয়াগুলোকে যদি আমরা অনেক বড় করে দেখতে থাকি এবং তার অস্তাচলে বসে বসে, অর্থাৎ সে অন্ধকারের গহ্বরে তলিয়ে যায়, আমরা যদি সেটা থেকে বেরোনোর চেষ্টা না করি, তাহলে আমরা নিজের দোষেই নিজেদের জীবনটাকে আরও অন্ধকারের দিকে নিয়ে যাব, অর্থাৎ আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাব। এর প্রতিকার হিসেবে তিনি কি বলছেন দেখি। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। বলছে যে এবার নিজের নিয়তি, ঈশ্বর, ভাগ্যকে বারবার প্রশ্নে জর্জরিত করে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো। অর্থাৎ এই কাজগুলো তুমি যত করবে তত তোমার কনফিডেন্স লেভেল, তত তোমার জীবনে বাঁচার যে ইচ্ছে, আগ্রহ বা উদ্যম সবটাই নষ্ট হবে। ফলে যদি এটাই করার হয় তাহলে সেটা যত শীঘ্র পারো করে ফেলো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। এর থেকে ভালো উপায় কি?
মন খুলে কেঁদে নাও। কোনো কিছু না ভেবে নিজের যত দুঃখ, যত বেদনা, বিষাদ রয়েছে, মন খুলে কেঁদে সেগুলোকে নিজের ভেতর থেকে বের করে দাও। অশ্রু ঢেলে ঘরা ঘরা বলতে যত খুশি কেঁদে নাও। তারপরে নিজের মনের সাথে বোঝাপড়া করো, অর্থাৎ নিজের মনকে এবার সত্যিটা বোঝাও। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। বলছে এরপরে আধার ঘরে প্রদীপ জ্বালাও, অর্থাৎ এই যে তুমি হতাশায় ডুবে আছো, এর মধ্যে একটুখানি আশার আলো জাগিয়ে তোলো। আর ভুলে যাও এই পৃথিবীতে কার সাথে তোমার কতটুকু তফাৎ। আমাদের সবসময় উচিত শুধুমাত্র নিজের দিকে তাকিয়ে বাঁচা, তাহলে বোধহয় আমরা অনেকটা বেশি সুখী হতে সত্যিই পারবো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। শুরু থেকেই বলছি, জীবনে ভালো মন্দ যেই পরিস্থিতি আসুক, নিউট্রাল অবস্থায় থাকতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে খুব বেশি ভেঙে পড়লে চলবে না, এবং অনুকূল পরিস্থিতিতেও আনন্দে গা ভাসিয়ে দিলে চলবে না। আর যাই পরিস্থিতি হোক সেটাকে মেনে নিয়ে সেটাকে যদি আমরা পরিবর্তন করার ক্ষমতা নিজের মধ্যে রাখি, তাহলেই আমরা খুব সুখী হতে পারব। আজকের ক্লাসটি এখানেই আমি শেষ করছি। যদি কোনো শব্দের অর্থ অথবা কোনো চরণের ব্যাখ্যা বুঝতে অসুবিধে হয়ে থাকে, সেটি অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই জানাবে যে এই ক্লাসটি কেমন লাগলো আর পরবর্তী কোন বিষয়ের ক্লাস তোমরা পেতে চাইছো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।